This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিধায়ক এক কথা বলছেন আর স্থানীয় বাসিন্দা যারা আছেন প্রতিবেশী যারা তারা এক কথা বলছেন। বাজি কারখানাকে বৈধ বলছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। অপরদিকে বেআইনিভাবে বাড়িতে বাজি মজুতের অভিযোগ তুলছেন এলাকাবাসীদের একটা অংশ। শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি বাজি কারবার, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, মানে পাড়া প্রতিবেশী যারা। 10 মিনিট দূরেই থানা, বিধায়কের বাড়ি, পঞ্চায়েত অফিস, তারপরও কি করে এমন ঘটনা ঘটলো প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। এরা 7 জনই, এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। কল যারা বলছে আর কি যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলেই বিশেষ শব্দটা হয়েছে আর কি। এখানে আমাদের বিধায়ক বলেছেন, টিভিতে শুনেছি যে বাসন্তী পুজোর ব্যাপার না, এটা প্রত্যেক পুজো অনুষ্ঠানের এটা একটা ব্যবসা, এবং বলেছেন লাইসেন্স দেওয়া। লাইসেন্স যদি দিয়ে থাকেন তাহলে যারা লাইসেন্স দিয়েছে, লাইসেন্স দেওয়ার বিজ্ঞান অনুসারে তাদের নামে এফআইআর করে শাস্তির ব্যবস্থা করা উচিত আর এদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যদি লাইসেন্স অবৈধ দেওয়া হয়নি তাহলে পুলিশের উপর শাস্তি দেওয়া উচিত। এই থানা, ঢোলা থানা সব করে জেলে ঢোকানো উচিত। এখানটা কাছে 10 মিনিট লাগবে না থানা, এখানটা থেকে ওই 10 মিনিট লাগবে না প্রশাসনের এমএলএর বিধায়কের বাড়ি, আরও ঠায় আছে পঞ্চায়েত। আর প্রশাসনের নাগের ডোকায় এত বড় একটা কীর্তি হয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কিছু জানতেছে না। কিন্তু এই সুরক্ষাটা যদি আগে দিত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কারের মদতে, এটা শাসক দলের মদত না হলে এখানে গাছের পাতাও নড়তে পারে না। শাসক দলের এটা মদতে এটা হয়েছে আর হবে। এই যে ঘরটা ভেঙে গেছে, আজ বাদে কাল তৈরি হয়ে যাবে। যে জীবনগুলো 7টা-8টা জীবন চলে গেল, এর জন্য কে দায়ী? সেখানে যদি অনুমতি থাকতো তাহলে প্রকাশও করতে পারতো, কিন্তু এটা আড়াল জায়গা, সেখানে এটা বাজি কারখানা, এখানে অনুমতি নয়। এটা শাসক দলের কিছু গুন্ডা বাহিনী এটা সহযোগিতা করে এটা টাকার বিনিময়ে এটা করতে চেয়েছিল বা করেছে তারা। এর আগে লাইসেন্স ছিল না, তখন চুরি করে ব্যবসা করতো, এটা ওটা মাল শরীরে রাখতো। আর লাইসেন্স যেখান থেকে দিয়েছে তখন থেকে আপনার এখান থেকে কত ভালো ভালো মাছ চিংড়ি খাইয়ে লাইসেন্স করে নিয়েছে, টাকাও দিয়ে সব মাসে টাকা দেয়। সম্পূর্ণ সরকার দায়ী, আর ওরা তো এইগুলোতে মদত দিচ্ছে। একটা জনবহুল এলাকা, এখানে একটা বাজির কারখানা, চারপাশে বাড়ি রয়েছে, তা সত্ত্বেও সরকার এখানে অনুমতি দিচ্ছে। যদি তৈরি করতে দেয় সেটা আমরা আর কি বলবো, তাদের উপরে মহলের লোক আছে বলছে তৈরি করতে, না হলে তারা তৈরি করছে। কি তৈরি হচ্ছে ঘরের মধ্যে, কি তৈরি হচ্ছে? ওই তো বোমা বারণ করা সত্ত্বেও এরকম করে এবার লাইসেন্স মুক্ত হয়ে গেছে, আমরা কি করতে পারি? এবার জোর জবরদস্তি করে তারা করতে, আমরা বারণ করতে পারি? আমাদের ক্ষমতা আছে। স্থানীয় বাসিন্দা যারা আছেন, মানে পাড়া প্রতিবেশী, অভিযোগগুলো শুনলেন। এদিকে পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি করছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটা, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে।
এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায় আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। আদৌ সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না, নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না, আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক, বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়।